নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করে দেখাবো পটলের। তো পটলের এই রেসিপি শেয়ার করার জন্য পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে দেখুন দুটো তিনটে করে কাট লাগিয়ে নিয়েছি। এইবার বন্ধুরা আসুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি। গ্যাস অন করে একটা বাটির মধ্যে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর সেই গরম জলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে জাস্ট একটুখানি সেদ্ধ করে নেব। টমেটো নরম হয়ে গেছে, টমেটোর গায়ের থেকে উপরের খোসাটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। গ্যাস অফ করে নামিয়ে নিয়ে টমেটোটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। পটলগুলো ভাজার আগে পটলগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে তেলও ভালো করে গরম হয়ে গেছে, তাই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। পটলগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে। টমেটো ঠান্ডা হয়ে গেছে, তাই টমেটোর খোসাটা ওপর থেকে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। 3টে গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এইবার টমেটো এবং শুকনো লঙ্কাকে পেস্ট করে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নিতে হবে। ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন, যেহেতু আজ আমার কাছে গোটা গরম মশলা নেই তাই আমি গুঁড়ো ব্যবহার করলাম। এইবার শুকনো লঙ্কা, টমেটো এবং আদার পেস্ট দিয়ে দিতে হবে। আদা আমি নিয়েছিলাম 6 পিস পটলের জন্য, হাফ ইঞ্চের থেকে সামান্য পরিমাণ কম। আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই অবশ্যই কষাতে হবে। এইবার ধীরে ধীরে সমস্ত মশলাগুলোকেই অ্যাড করতে হবে। চায়ের চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একই সঙ্গে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর এইবার আমি এখানে চিনি ব্যবহার করব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারেন। স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য আমি সব সময়তেই চিনি সামান্য পরিমাণে ব্যবহার করি, তাই এখানেও হাফ চামচ চিনি ব্যবহার করলাম। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানোর পরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। এই পটলগুলোকেও একবার সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে পটলটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল এখানে লাগবে না, এটা কিন্তু একটুখানি মাখা মাখা হবে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে রেসিপিটা। পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে বাটার এবং তার সঙ্গে আবারও অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করব। খুবই সামান্য গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করলাম, হাফ চামচ মতন। খুন্তি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। পটল
রাহুলের আজকের রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।